পরশু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মালয়েশিয়া সফরে সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে ভারতীয় পণ্যের রপ্তানির ওপর চাপানো পাল্টা শুল্ক 50% থেকে কমিয়ে 18% করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রায়পুরে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বাম চরমপন্থাজনিত পরিস্থিতি পর্যালোচনা করবেন। পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়ার শুনানিতে নথি হিসেবে জেলা শাসক ও মহকুমা শাসকদের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণযোগ্য হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ভারত অনূর্ধ্ব 19 মহিলাদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন। আসছি বিস্তারিত খবরে। মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, কৌশলগত সম্পর্কের মতো বিষয়গুলি আলোচনার প্রধান বিষয় হিসেবে থাকবে বলে আশা করা হচ্ছে। 2024 সালে সুসংহত কৌশলগত অংশীদারিত্বকে উন্নীত করার ভারত ও মালয়েশিয়ার সম্পর্কের অগ্রগতিও আলোচনায় থাকবে। গতকাল ভারতীয় প্রবাসীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী এবং আনোয়ার ইব্রাহিম উভয়ই জানিয়েছেন যে তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের আলোচনায় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী গতরাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মাইন্স এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে ভাষণ দেন। প্রায় 15,000 মানুষের ওই সমাবেশে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী ভারত ও মালয়েশিয়ার মধ্যে গভীর ব্যক্তিগত ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের উপর জোর দিয়েছেন। हमें विश्वास है कि मलेशिया के सहयोग से आसियान के साथ हमारे संबंध और अधिक गहरे होंगे और अधिक विस्तार होगा। एक्सेलेंसी, हमारे संबंधों की असली ताकत पीपल टू पीपल टाइज भारतीय मूल के लगभग 30 लाख मलेशियाई नागरिक हमारे देशों के बीच लिविंग ब्रिज है। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, গত বছর আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে না পারলেও তিনি মালয়েশিয়া সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা তিনি এখন পূর্ণ করছেন। বেশ কয়েকটি আইটি কোম্পানি মালয়েশিয়ায় কাজ করছে এবং কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি করছে বলে উল্লেখ করেন শ্রী মোদী। প্রবাসীদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করে শ্রী মোদী বলেন, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ও সিআই কার্ডের সুবিধা 6ষ্ঠ প্রজন্ম পর্যন্ত বাড়ানো হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে ভারতের রপ্তানির জন্য শুল্ক 50% থেকে কমিয়ে 18% করা হয়েছে। নতুন দিল্লিতে ভারত মার্কিন যৌথ বিবৃতি সম্পর্কে শ্রী গোয়েল বলেন, চীন, পাকিস্তান, বাংলাদেশ ও ভিয়েতনাম সহ প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারতের ক্ষেত্রে শুল্কের হার বেশ কম। 50% की जो रेसिप्रोकल टैरिफ भारत के निर्यात के ऊपर अमेरिका में लगती थी, वो अब मात्र 18% लगेगी। और 18% जितने देश हैं जिनके साथ हमारा स्पर्धा रहती है, उन सभी देशों से कम है और आगे आने वाले दिनों में हमें और हमारे निर्यातकों को बहुत लाभ देंगे। শ্রী গোয়েল জোর দিয়ে বলেছেন, এই চুক্তি দেশের কৃষি ও দুগ্ধ ক্ষেত্রকে সুরক্ষা দেবে এবং মশলা, চা, কফি, কাজু বাদাম, চীনাবাদাম, অ্যাভোকাডো, কয়লা, আম, কিউই এবং পেঁপের মতো কৃষি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পাবে। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী নিকোস ডেন্ডিয়াস বলেছেন, ইউরোপের জন্য ভারত এখন অপরিহার্য অংশীদার। গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত ইউ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে ভারতের প্রতি ইউরোপীয় দেশগুলির দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন। এই চুক্তি উভয় পক্ষের জন্য সহায়ক হবে বলে ডেন্ডিয়াস উল্লেখ করেন। দুদিনের আলোচনার পর ভারত ইউরোপীয় ইউনিয়ন ফোরামের প্রারম্ভিক অধিবেশন গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি এবং ভূ রাজনৈতিক নানা বিষয়ে অংশীদারিত্ব মজবুত করার ব্যাপারে সম্মত হয়েছে দুই পক্ষই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের রায়পুরে বাম চরমপন্থা নিয়ে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করবেন। কেন্দ্র ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক এবং নিরাপত্তা সংস্থাগুলির প্রতিনিধিরা ওই বৈঠকে যোগ দেবেন। পরে তিনি ছত্তিশগড় @25 দৃষ্টিভঙ্গির পরিবর্তন শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামীকাল শ্রী শাহ জগদলপুরে বস্তার পাণ্ডব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন।
5 দিনের ভারত সফরে আসা সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনি গতকাল ফার্স্ট লেডি ভেরোনিক হারমেনিকে সঙ্গে নিয়ে মুম্বাই পৌঁছেছেন। সেসেলসের রাষ্ট্রপতি কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই আয়োজিত ভারত সেসেলস বিজনেস রাউন্ড টেবিল বৈঠকেও যোগ দেন। সভায় ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি হারমেনি বলেন, গত 50 বছরে ভারত সেসেলসের সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। ইউপিএসসি পরীক্ষার্থীদের সাহায্যের জন্য কল সেন্টারের কার্যকালীন সময়সীমা বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে ইউপিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং বিভিন্ন বিষয় সমাধান করতে এখন থেকে ইউপিএসসি কল সেন্টার শনি ও রবিবারও খোলা থাকবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় নথি হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষে জারি করা স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণযোগ্য হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে জেলা শাসক বা সমতুল কর্তৃপক্ষ ও মহকুমা শাসকদের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্রই এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে কমিশনের তরফে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো কর্তৃপক্ষে জারি করা নথি গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট করে দিয়েছে কমিশন। দেশের উত্তর পূর্বাঞ্চলের সংযোগ ব্যবস্থা মজবুত করতে ভারতীয় রেল শিলিগুড়ির কাছে নতুন একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে। প্রস্তাবিত নতুন লাইনটি শিলিগুড়ি করিডোর দিয়ে যাবে। 3 মাইল হাট থেকে রাঙাপানি এবং সেখান থেকে বাগডোগরা পর্যন্ত সম্প্রসারিত হবে লাইনটি। কৌশলগতভাবে সংবেদনশীল এই করিডোরে সুরক্ষিত, নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন রেল সংযোগ নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। দেশের বিভিন্ন বিমানবন্দরে নিয়ন্ত্রিত যাত্রী বান্ধব ট্যাক্সি পরিষেবা চালু করতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এএআই ভারত ট্যাক্সির সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। এর মাধ্যমে শহরের ভেতরে এবং বিমানবন্দর এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অ্যাপক্যাব সংস্থা ভারত ট্যাক্সির সূচনা করেছিলেন। দেশের প্রথম সমবায় ভিত্তিক এই প্ল্যাটফর্মে ইতিমধ্যে যুক্ত হয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ, মেট্রো রেল কর্পোরেশন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মতো একাধিক প্রতিষ্ঠান। মেঘালয়ের থাংস্কো এলাকার মিনসন ঘাটের খনি বিস্ফোরণে গতকাল আরও 2টি মৃতদেহ উদ্ধার হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে 27-এ দাঁড়িয়েছে। ইতিমধ্যে এনডিআরএফ, এসডিআরএফ, স্পেশাল রেস্কিউ টিম, পুলিশ এবং জেলা প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত খনি এলাকাগুলোতে তল্লাশি করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আহ্বানে আগাম সংসদ নির্বাচনে আজ ভোট দেবেন সেদেশের ভোটাররা। কয়েক মাস আগে আইন প্রণেতাদের দ্বারা নির্বাচিত হলেও জনগণের রায় জানতে এই সিদ্ধান্ত নিয়েছেন তাকাইচি। বিরোধী দল নিয়ন্ত্রিত উচ্চকক্ষকে পরাজিত করতে তাকাইচি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং ইসিন নামে পরিচিত জাপান ইনোভেশন পার্টির জোটকে 310টি আসনে জয়লাভ করতে হবে। বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা এবং নির্বাচন সংক্রান্ত হিংসার ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট বানচালের যে কোনো চেষ্টার বিরুদ্ধে পাল্টা কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল নীলফামারীতে এক নির্বাচনী জনসভায় তারেক দাবি করেন, বিএনপির প্রতি ক্রমবর্ধমান জনসমর্থন দেখে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি সম্পন্ন করার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমার কথা উল্লেখ করে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চলতি বছর জুনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত না হলে ট্রাম্প প্রশাসন ইউক্রেন ও রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পারে। জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে মিয়ামিতে পরবর্তী দফার আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে। ভারত অনূর্ধ্ব-19 মহিলাদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। নেপালের পোখরার রাঙাশালা স্টেডিয়ামে গতকাল ফাইনালে ভারত 4-0 গোলে বাংলাদেশকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মালয়েশিয়া সফরে সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার শুনানিতে নথি হিসেবে জেলা শাসক ও মহকুমা শাসকদের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণযোগ্য হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ভারত অনূর্ধ্ব-19 মহিলাদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন। খবর শেষ হলো।